নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে রুই মাছের রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি রুই মাছ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার সামান্য নুন হলুদ দিয়ে আমি ভালো করে, যেভাবে আমরা সাধারণত মাছটাকে নুন হলুদ মাখাই সেভাবে আমি মাখিয়ে নেব। সুন্দর করে একটু লাগিয়ে নিতে হবে নুন হলুদটা, যাতে মাছের গায়ে সারা গায়ে লেগে যায়। আমি মেখে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে ভেন্ডি। এখানে 300 গ্রাম মতন ভেন্ডি আছে, একদম কচি ভেন্ডিগুলো। ভেন্ডিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে কেটে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় করেও কেটে নিতে পারেন। আর এখানে একটা মশলা তৈরি করে নিয়ে নেব কয়েক টুকরো আদা। আর এখানে ছোট সাইজের একটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই আমি নিয়ে নিলাম। আর নিয়ে নেব 6টা শুকনো লঙ্কা। আর নিয়ে নেব 1 চামচ জিরে। আর এখানে একটা টমেটো 4 ফালি করে কেটে রেখেছি, সেটাই নিয়ে নিলাম। নিয়ে একটু জল দিয়ে আমি মশলাটাকে বেটে নেব। দেখুন আমি মশলাটা বেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল। এই রান্নাটা আমি সরষের তেলেই করছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, আমি যেটা করি মাছ ভাজার আগে একটু নুন দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিই, যাতে কড়াইয়ের নিচে আটকে না ধরে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আমি 2 ব্যাচে মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি 3টে দিয়ে এক পাশ হয়ে গেলে আমি উল্টে নেব, উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দ্বিতীয় ব্যাচের মাছ ভাজা আর দেখালাম না, আমি একইভাবে মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি কেটে রাখা ভেন্ডি দিয়ে দেবো। ভেন্ডিগুলো দিয়ে আমি হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমার এখানে ভেন্ডি আমি ভেজে নিয়েছি, নুন হলুদ ছাড়াই আমি ভেজে নিয়েছি এখানে। এবার আমি তুলে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সব ভেন্ডি তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ফোড়নে দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেবো 3 চামচ। মশলাটা দেওয়া হয়ে গেলে এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালোভাবে আমি মশলা কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমার এখানে তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। এবার আমি ভেজে রাখা ভেন্ডি দিয়ে দেবো। ভেন্ডিটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি মশলার সঙ্গে ভেন্ডি একসঙ্গে ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট কষে নেব। আমি এখানে 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুসারে জলটা দেবেন। আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ফুটতে দেবো। আমার এখানে ঝোলটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব।
নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব, আলতু হাতে একটু নাড়িয়ে নেব। আমার ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, একদম রেডি আমার। এখন আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে ভেন্ডি দিয়ে রুই মাছের রেসিপি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে ভেন্ডি দিয়ে রুই মাছের রেসিপি বানিয়ে খাবেন, আশা করি গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ